নমস্কার বন্ধুরা, আমি রিমা। আমার চ্যানেলে আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর আমি ফিরে এলাম আবারও একটি রেসিপির ভিডিও নিয়ে। আজ আমি বানিয়েছি পটলের রসা। রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ। তোমরা চাইলে যে কোনো নিরামিষ দিনে এটিকে ট্রাই করে দেখতে পারো। এই পটলের রসা কীভাবে বানিয়েছি চলো এবার দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ আমি মোটামুটি 6 পিস পটল নিয়েছি। পটলের স্কিনটা যেভাবে ফেলে দিতে হয় আমি ছুলে ফেলে দিয়েছি, আর পটলের দুপাশ এভাবে আমি চিড়ে দিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নার প্রসেসে। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি যে পটলগুলো রেখেছিলাম সেই পটলগুলো তেলের মধ্যে দিয়ে আমি বাদামি করে ভেজে নেব। এই রান্নাটাতে অবশ্যই পটল কিন্তু একটু বাদামি করে ভেজে নিতে হবে, না হলে এটা খেতে এতটা ভালো লাগবে না। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। এরপর হলুদ দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখে নাও পটল বেশ বাদামি করে ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াই থেকে একটি করে পটল তুলে রেখে দিচ্ছি। এরপর ওই পটল ভাজার তেলেই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, জিরে থেকে সুন্দর একটা গন্ধ ভেসে এলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি 1 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পর এটিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখে নাও আদা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো। এখানে আমি 1/2 চা চামচ জিরে গুঁড়ো নিয়েছি এবং সেটাকে এভাবে জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন এই কাঁচা গন্ধটা চলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ভেজে রাখা পটল এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতন নুন। পটল দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে আমি কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম 1/2 চা চামচেরও কম চিনি। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে টেস্টি লাগবে, সেই জন্য অবশ্যই চিনি দিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এসে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে দুধ। এরপর গ্যাসের ফ্লেম লো করে এটিকে আমি ঢাকা দিয়ে মিনিট 10 রান্না হতে টাইম দেব। ফিরে এলাম মিনিট 10 পর। দেখে নাও এখানে পটলের রসা প্রায় রেডি হয়ে এসছে। একটু ঝোল আছে, ঝোলটা আর একটু শুকিয়ে নেব। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম।
তাহলে তৈরি হয়ে গেল আজকের রেসিপি পটলের রসা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো।